আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমার ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ দেখবেন এবং সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। কারণ গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আমি একটু অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। কারণ আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, ইসলাম আমাদের ধর্ম, কিন্তু এই ইসলাম নিয়ে আমাদের কোনো চিন্তা চেতনা, এটা নিয়ে গবেষণা আমরা কখনো করি না। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু শুধু এই দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। কারণ এই দুনিয়াতে হয়তোবা আমরা যেভাবে দুনিয়াকে আঁকড়ে ধরছি, তার মানে মনে হচ্ছে যে হাজার হাজার বছর আমরা এই দুনিয়াতে বেঁচে থাকব। আসলে তো আমরা এই দুনিয়াতে হাজার হাজার বছরের জন্য আমরা বেঁচে থাকতে আসিনি। তাই আমাদের বয়সের শেষ হলে আমাদের একটা স্থান পরিবর্তন করতে হবে। এই চিন্তা চেতনা কিন্তু আমাদের ভিতরে কাজ করে না। কেন করে না? আমরা দুনিয়াতে আঁকড়ে ধরছি, তাই কিন্তু আমাদের এটা কাজ করে না। অবশ্যই চেষ্টা করতে হবে আমরা শেষ জীবনে আমাদের এই দুনিয়ার পরে তো আর একটা সময় আমাদের দিতে হবে, বিকট সময়, যার কোনো শেষ হবে না। সেজন্য আমি কি করলাম, আমি কি করতে পারলাম, ওখানে শান্তিতে থাকার জন্য আমাদের এইখানে এই দুনিয়াতেই আমাদের কিছু না কিছু করতে হবে প্রিয় মুসলিম ভাই বোনেরা। কারণ আমরা দৈনন্দিন জীবনের যে কাজগুলো, সেই কাজগুলো নিয়ে আমরা যতটুকু ভাবি, কিন্তু আমাদের ইবাদত নিয়ে আমরা কিন্তু ততটুকু ভাবি না। কারণ আমাদের ইবাদত গুরুত্বপূর্ণ, আমাদের সলাৎ গুরুত্বপূর্ণ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদের এই কথাগুলোই বলে গিয়েছিল যে ইবাদত করতে হবে গুরুত্বপূর্ণভাবে। কারণ রাসূলের পদ্ধতিতে আমাদের ইবাদত করতে হবে, রাসূলের পদ্ধতিতে আমাদের সালাত আদায় করতে হবে। কিন্তু আসলে আমরা যাচাই কি করেছি কখনো? আমরা কখনো যাচাই বাছাই করিনি। কারণ এটা তো আমাদের যাচাই বাছাই করা উচিত ছিল, কিন্তু আমরা কখনো করিনি। দেখেন, এই যে আমরা সালাত আদায় করতেছি, আসলে রাসূলের পদ্ধতিতে এই সালাতটা আমার হচ্ছে কিনা তাও কিন্তু আমরা কখনো দেখি না, একটু যাচাই করি না। কেন? যাচাই করার মতন মন মানসিকতা তৈরি হচ্ছে না কেন? কারণ দুনিয়াকে আমরা আঁকড়ে ধরছি দুনিয়াকে। শুধু সম্পদ অর্জন করার জন্য আমরা খুব মরিয়া। অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে আসলে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। কারণ সালাত, অর্থাৎ যে সালাত আপনার দুনিয়াতে খারাপ কাজ থেকে বাধা দান করতে পারে না, সেই সালাত কাল কিয়ামতের মাঠে আপনাকে জান্নাত দিতে পারবে না, এটা নিশ্চিত থাকুন। অবশ্যই সালাত হতে হবে রাসূলের পদ্ধতিতে। যে সঠিক সালাত আদায় করবে, সে কোনো খারাপ কাজের সাথে যুক্ত হতে পারবে না, এই সালাত বাধা দেবে। ধন্যবাদ। ইসলামের কথাগুলো বোঝার জন্য সবাইকে আল্লাহ তৌফিক দান করুক।